নমস্কার বন্ধুরা, আজকেও টুকিটাকি কাজের সাথে রান্নাবান্নার সাথে সুন্দর একটা গল্প নিয়ে ভিডিওটি শুরু করলাম। প্লিজ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। কারো কাছে ক্ষমা চাওয়া আর ক্ষমা করে দেওয়ার জন্য অনেক বড় মনের দরকার। গল্পটি শেষ পর্যন্ত শোনো, গ্যারান্টি 100% তোমাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পটি একটি শিক্ষক আর একটি ছাত্রের গল্প। দিনটা ছিল একটা কলেজের এক্সামের দিন। সমস্ত স্টুডেন্টরা একটা বড় ক্লাসরুমে এক্সাম দিচ্ছিল। তখন সেই এক্সাম নিচ্ছিল একটা টিচার, মানে কলেজের প্রফেসর। তো এক্সামের 5 মিনিট পরে, মানে 5 মিনিটের জন্য একটা এক্সাম হয়ে যাওয়ার পর 5 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছে। তো যথারীতি আবার দ্বিতীয় এক্সাম শুরু হয়েছে। তো সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে। সেই সময় একটি ছেলে তখন স্যারকে বলল, স্যার আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। খুব দামি ঘড়ি ছিল ওটা। শিক্ষক বুঝতে পারেন যে এই ক্লাস থেকে না কেউ বাইরে গেছে, না কেউ বাইরে থেকে ভেতরে এসছে, কিন্তু রুমে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যেই কেউ ঘড়িটি নিয়েছে। তো তখন শিক্ষক বলে ক্লাসরুমের দরজাটি বন্ধ করতে। তখন যে ওই ঘড়িটি নিয়েছে সে খুব টেনশানে পড়ে যায়। স্বাভাবিকভাবে এখানে যদি তোমরা থাকতে, যদি আমি থাকতাম, তাহলে কিন্তু টেনশান তো হতোই। তো ওই স্টুডেন্টের অবস্থা তো খুব খারাপ। সে মনে মনে ভাবছিল সুইসাইড করে নেবে, ধরা পড়লে খুব খারাপ অবস্থা হবে। তখন স্যার কালো কাপড় দিয়ে সবার চোখটা বেঁধে নিতে বলে। সবার চোখ বেঁধে নেওয়ার পরে স্যার কি করে, যে ছেলেটা, মানে কোনো একটা ছেলে নিয়েছিল, সবার পকেট চেক করে তার থেকে ঘড়িটা নিয়ে যার ঘড়ি তার পকেটে রেখে দেয়। রেখে দেওয়ার পরে যথারীতি চোখ খুলতে বলে, সবাই চোখ খোলে। তো ছেলেটাও ঘড়ি পেয়ে খুশি। আর যে নিয়েছিল সে তো ভাবলো যে না, ভালোই হলো, কেউ দেখতে পায়নি। তো সে বাড়ি গেল। বাড়ি গিয়ে সে সব সময় একটা চিন্তা করছে যে না, এইসব করলে হবে না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমাকে নিজেকে 10 জনের একজন বানাতে হবে। তো তখন সে কি করলো, একদম কঠোর পরিশ্রম করলো। পরিশ্রম কি, পড়াশোনা করলো মন দিয়ে, তার সাথে সাথে বাইরেও পরিশ্রম করলো। তো করে একদিন সে হলো বড় বিজনেসম্যান, 10 জনের একজন। তো একদিন ওই কলেজেই তাকে অতিথি হিসাবে ডাকা হলো। গিয়ে সে স্যারকে দেখতে পেল। তো সে গিয়ে স্যারকে প্রণাম করতেই স্যার বলল, কে বাবা তুমি? তখন বলল যে কেন স্যার, আমাকে চিনতে পারছেন না? আমি তো সেই স্টুডেন্ট যে আমি ঘড়ি চুরি করেছিলাম। তখন স্যার বলল, কি করে চিনব? আমারও তো চোখটা বাঁধা ছিল। আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট আমার চোখে খারাপ হয়ে যাক। এই কথা শুনে ওই স্টুডেন্ট শিক্ষকের চরণে আবার মাথা নত করলো এবং তার চোখে জল এসে গেল। আর শিক্ষককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি তো সাক্ষাৎ ভগবান। তো বন্ধুরা, এই রকমও হয় যে আমরা আমাদের জীবনে কি করি, শুধু মানুষের ভুলগুলোর দিকে ফোকাস করি, অন্যদের ভুল খুঁজতেই আমাদের সময় নষ্ট করি, অন্যদের ভুল খুঁজে খুঁজে বেড়াই। তো সব জায়গায় দেখবে মা বাবা, এমনকি বন্ধু প্রতিবেশী, সবার ভুল খুঁজতে থাকি। কিছু মানুষ তো সারাদিন ধরে সরকারের ভুল খুঁজতে থাকে, তারা ভালোর দিকে কোনোভাবেই নজর রাখে না। তো ক্ষমা করা শিখতেই হবে। এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে ক্ষমা করার ফলে আমাদের নিজের চিন্তাধারা বদলাতে পারে এবং সামনের জন্য বদলাতে পারে। কোন দিন যদি ওই ব্যক্তির ভুল এড়াতে পারেন, সে তো বদলে যাবেই। আপনার অনুভূতি যে কি হবে বলে বোঝানো যাবে না।